অধ্যায় ১৬ হুরেইন জুড়িয়ে দিবে জীবন। মুমিন ব্যক্তি জান্নাতে অনেক হুরেইনকে বিবাহ করতে পারবে। মুহাম্মদ ইবনে ইয়াসসার বলেন, আমাকে কালবি বলেছেন, মুমিন ব্যক্তির জান্নাতে ৪,০০০ কুমারী নারী, ৮,০০০ অকুমারী এবং ৫,০০০ হুরকে বিয়ে করবে। সাহাবী আবদুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, মুমিন ব্যক্তি যখন জান্নাতে বিয়ে করার ইচ্ছা করবে তখনই তার সামনেই কুমারী যুবতী নারীরা উপস্থিত হয়ে যাবে, অতঃপর যাকে ইচ্ছা তার সাথে সে আনন্দ উল্লাস করতে পারবে। ইয়াজিদ আর রাক্কাসি বলেন, যদি জান্নাতি হুরের একটি কবজি দুনিয়াতে প্রকাশ পেত তাহলে জান্নাতি হুরের কবজির সৌন্দর্য এবং নূরে এই দুনিয়ার সূর্যের আলো ম্লান হয়ে যেত। শাহর ইবনে হাউসাব রহিমাহুল্লাহু বলেন, জান্নাতে প্রবেশের পরে মুমিন ব্যক্তি হুরদের দিকে তাকিয়ে কথা বলতে বলতে প্রায় ৪০ বছর কাটিয়ে দিবে, তবুও সে টের পাবে না যে কত বছর তাদের মাঝে কেটে গেল। এরপরে মুমিন ব্যক্তি হোরের দিকে এক পলক তাকাবে, অবাক হয়ে হোরকে বলবে, তুমি কি আমার কপালে চুড়বে? তোমাকে কি আমি পাব? সাবিত আল বুনানি রহিমাহুল্লাহু বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বান্দাদের থেকে যখন হিসাব নিকাশ নিবেন তখন তাদের স্ত্রীগণ উপরে উঠতে থাকবে। যখন আল্লাহ তাআলা হিসাব নিকাশ শেষ করবেন তখন তাদেরকে ডেকে বলা হবে, অনুক, অনুকের স্ত্রী। আবার কোনো হোরেরা বলবে, এই মুমিন হলো আমার স্বামী। সাবিত আল বুনানি রহিমাহুল্লাহু বলেন, জান্নাতি ব্যক্তি জান্নাতের সিংহাসনে প্রায় ৭০ বছর পর্যন্ত হেলান দিয়ে বসে থাকবে। তার চরপাশে অনেক খাদিম এবং হুরেরা থাকবে। যখন স্বামীহীন কিছু হুরেরা এত সুন্দর এবং প্রেমময় চিত্র দেখবে তখন বলতে থাকবে, হে অমুক, আমাদের কপালে কি তোমার মতো স্বামী জুটবে? তোমাকে কি আমি পাব? মোহাম্মদ ইবনে সাদ বলেন, আবু জাবিয়া রহিমাহুল্লাহু বলেন, জান্নাতীদের উপর মেঘমালারা ছায়া দান করবে এবং বলবে, হে জান্নাতীরা, আমি তোমাদের উপর কোন জিনিস বর্ষণ করব? তখন জান্নাতীদের কেউ কেউ বলবে, তুমি আমাদের উপর সমবয়স্কা পূর্ণ যৌবনা তরুণী বর্ষণ করো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, জান্নাতি হুরদের থুতুতে কোনো দুর্গন্ধ থাকবে না, তাদের থুতু হবে অনেক মিষ্টান্ন। এমনকি যদি জান্নাতি কোনো এক হুর ৭ সমুদ্রে থুতু ফেলে তাহলে সেই ৭ সমুদ্র মধু থেকেও মিষ্টান্ন হয়ে যাবে। হুরেইনের গুণাগুণ। ওয়ালিদ ইবনু আবদাতা রহিমাহুল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিসসালামকে বললেন, তুমি আমাকে হুরেইনদের কাছে নিয়ে চলো। জিবরিল আলাইহিসসালাম নবীজিকে নিয়ে হুরদের কাছে নিয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমরা কারা? তারা বলল, আমরা হলাম এমন পুরুষদের কুমারী স্ত্রী যারা আমাদের কাছে অবস্থান করবে, আমাদের থেকে কখনো দূরে সরে যাবে না। সেই সমস্ত পুরুষেরা পূর্ণ যুবক থাকবে, তারা কখনো বয়োবৃদ্ধ হবে না, যারা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কখনো ধুলোমলিন হবে না। মুজাহিদ রহিমাহুল্লাহু বলেন, হুরেইনদেরকে জাফরান থেকে সৃষ্টি করা হয়েছে। চক্ষু দুটো কাজল কালো। আবি সালামাতা ইবনে আব্দুর রহমান রহিমাহুল্লাহুকে জিজ্ঞাসা করা হলো, জান্নাতে কি সকাল নেই? জবাবে তিনি বললেন, হ্যাঁ, তবে জান্নাতীরা বাসর করতে থাকবে, তখন তো কোনো সকালই হবে না। জান্নাতি হুরেরা সৃষ্ট হয়েছে সুগন্ধিময় জাফরান থেকে, তাদের চক্ষুগুলো হবে কাজল কালো, ডাগর ডাগর চোখ। মুজাহিদ রহিমাহুল্লাহু বলেন, হুরাইন তো তাদেরকে বলা হয় যাদের শরীরের স্বচ্ছতা দেখে মানুষ হতবুদ্ধি হয়ে যায়, যাদের ডাগর ডাগর চোখ দেখলে হৃদয় আকৃষ্ট হয়ে যায়। চেরো মায়াবী মুখ। হাসান বাসরি রহিমাহুল্লাহু বলেন, হুরাইন যাদের চক্ষুগুলো হবে ডাগর ডাগর, যেরো মায়াবী হবে ওই মুখ। শুভ্রতার কারণে পুরো শরীর থেকে আলো ছড়াতে থাকবে। মেঘ কালো হবে কেশ, ঠোঁটে থাকবে লাজুক লাজুক হাসি, চোখের মণি কোঠায় থাকবে রাশি রাশি মায়া। অমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেন, হুরাইনের একটি প্রান্ত ঈগলের ডানা থেকেও অনেক লম্বা হবে। হুরাইনের উজ্জ্বলতা। আবি গিয়াস রহিমাহুল্লাহু বলেন, একদিন আমি কাব রহিমাহুল্লাহুকে বলতে শুনেছি, তিনি বলেছিলেন, যদি হুরাইনের একটি হাত দুনিয়াতে রাখা হতো তাহলে হুরাইনের হাতের সৌন্দর্যে এই সমগ্র দুনিয়া আলোকিত হয়ে যেত, যেমন সকালবেলা সূর্য পূবাকাশে উদিত হওয়ার সাথে সাথে পুরো পৃথিবী আলোকিত হয়ে যায়। যদি তার হাতের আলোক ছটায় সমগ্র পৃথিবী আলোকিত হয়ে যায় তাহলে চেহারা এবং অন্যান্য শরীর দ্বারা কি পরিমাণ আলোকিত হবে, ভাবার বিষয়। কাসির ইবনে মুররা আলিমাহুল্লাহু বলেন, জান্নাতীদের উপর মেঘমালারা উড়ে যেতে যেতে বলবে, হে জান্নাতীরা, আমরা কি তোমাদের উপর রহমতের বাড়ি বর্ষণ করব? জান্নাতীদের কোনো প্রয়োজন না থাকায় তারা বলবে, না,
তবে কিছু বৃষ্টি বর্ষণ করতে পারো। বর্ণনাকারী কাসির ইবনু মুররাহ রাহিমাহুল্লাহু বলেন, আমি যদি সেখানে থাকি তাহলে বলবো, হে মেঘের দল, তোমরা আমাদের উপর সুন্দর সুন্দর হুর রমণী দুটি বর্ষণ করো। হুর স্ত্রীদের অভিযোগ। মুয়াজ ইবনে জাবাল রদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই কোনো স্ত্রীলোক দুনিয়াতে তার স্বামীকে কষ্ট দেয়, তখনই জান্নাতে ওই স্বামীর জন্য নির্ধারিত হুর বলতে থাকে, হে নারী, তুমি তাকে কষ্ট দিও না, আল্লাহ তোমার ধ্বংস করো, কিলি তো তোমার কাছে কয়েকদিনের জন্য মেহমান, অচিরেই তিনি তোমাকে ছেড়ে আমাদের কাছে চলে আসবেন। ইকরিমা রাহিমাহুল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুরেইন সংখ্যার দিক থেকে তোমাদের থেকে অনেক বেশি থাকবে। তারা তাদের স্বামীদের জন্য দোয়া করে বলে, হে আল্লাহ, আপনি তাকে আপনার দ্বীনের পথে চলার উপর সাহায্য করুন এবং আপনার আনুগত্যের দিকে তার হৃদয়কে কবুল করে নিন, আর আপনার সম্মানের উসিলায় আপনি তাদেরকে আমাদের নিকট পৌঁছে দিন, ইয়া আরহামার রাহিমিন। আবদুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, জান্নাতে লাবা নামক কিছু হুর থাকবে, যারা অন্যান্য হুরদের থেকে অনেক সুন্দর ও রূপবতী হবে, যাকে দেখে অন্যান্য হুরেরা ঈর্ষা বোধ করবে। সাধারণ হুরেরা তার কাঁধে হাত রেখে বলবে, হে লাবা, সুখ ও সুসংবাদ তোমার জন্য হোক। যদি দুনিয়ার মানুষগুলো তোমার সম্পর্কে জানত, তাহলে তারা অবশ্যই তোমার জন্য দিনরাত চেষ্টা চালিয়ে যেত। লাবা নামক হুরের দু চোখের মাঝে লেখা থাকবে, যে ব্যক্তি চায় আমার মতো সুন্দরী তার কপালে জুটুক, তাহলে সে যেন আমার রবের সন্তুষ্টমূলক আমল করে। আতা সুলামি মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহকে বললেন, হে আবু ইয়াহিয়া, আপনি আমাদেরকে জান্নাতের নিয়ামা সম্পর্কে বলুন। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ বলতে লাগলেন, হে আতা, জান্নাতে এমন সুন্দর সুন্দর হুর থাকবে যা দেখে জান্নাতীরা পেরেশান হয়ে যাবে। যদি আল্লাহ তাআলা জান্নাতীদের উপর মৃত্যু নির্ধারণ করত, তাহলে জান্নাতীরা হুরদের সৌন্দর্যের কারণে কোনো এককালে মৃত্যুবরণ করত। সুবহানাল্লাহ। জাফর ইবনে মুহাম্মদ বলেন, মুয়াসসালি স্থানে আব্দুল হাকিম বুজুর্গ হাকিমের সাথে সাক্ষাৎ করল। তখন আব্দুল হাকিম হাকিমকে জিজ্ঞাসা করল, তুমি হুরেইনকে পাওয়ার ইচ্ছা করো? উত্তরে হাকিম বলল, না। অতপর আব্দুল হাকিম হাকিমকে বলল, তুমি জান্নাতের হুরকে পাওয়ার ইচ্ছা করো, কেননা হুরদের চেহারার জ্যোতি আল্লাহ নূর থেকে। এই কথা শোনার পরে হাকিম বেহুশ হয়ে গেল। অতপর আমরা তাকে তার বাড়ির দিকে নিয়ে গেলাম। তিনি এর কারণে প্রায় 1 মাস অসুস্থ হয়েছিলেন। আমরা 1 মাস পর্যন্ত তার সেবা করেছিলাম। স্বপ্নের মাঝে হুররমণি। ইয়াকুব ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ বলেন, আনি এবং আবু হানজা আল কুব্বানি একদিন ছাদের উপর শুয়েছিলাম। রাতে আমি তাকে দেখলাম, সে সারা রাত বিছানাতে গড়াগড়ি করছে। সকাল হলে আমি তাকে জিজ্ঞাসা করলাম, হে আবু হানজা, গতরাতে আপনি এমন কেন করলেন? জবাবে তিনি বললেন, আমি যখন গতরাতে ঘুমিয়েছিলাম, তখন ঘুমের ঘরে আমার কাছে জান্নাতে হুর এসেছিল। হুর ছিল অনেক সুন্দর, তার চোখে ছিল অনেক জাদু। আমি তাকে স্পর্শ করার জন্য পাগল পাড়া হচ্ছিলাম, সেই কারণে হয়তো সারা রাত এভাবে গড়াগড়ি করছিলাম। আবি সুলাইমান রাহিমাহুল্লাহ বলেন, আমার ছেলে ছিল অনেক বুজুর্গ, সে আল্লাহ তাআলার অনেক ইবাদত করত। একদিন আমাকে বলল, বাবা, আমি গতরাতে স্বপ্নের জান্নাতের হুরের মাথা দেখেছি। হুরের মাথাটি অনেক সুন্দর ছিল, আমার জীবনে এত সুন্দর আর কোনো মাথা দেখিনি। আমি তাকে বললাম, বৎস, শোনো, তুমি আবার ঘুমাও, তাহলে হয়তো পুরো হুরকে তুমি দেখতে পাবে। হুরেরা এখন পর্দায় আবৃত আছে। আবি সুলাইমান রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা যখন জান্নাতি হুরকে পরিপূর্ণ সৃষ্টি করলেন, তখন ফেরেশতাদেরকে আদেশ করলেন যেন তারা হুরদের উপর পর্দা রেখে দিলেন। অতপর ফেরেশতারা তাদেরকে পর্দা দিয়ে ঢেকে দিল। রোমান্সের একটি জায়গা থাকবে। আবদুল্লাহ রাহিমাহুল্লাহ বলেন, জান্নাতীদের বিনোদনের জন্য একটি মনোমুগ্ধকর জায়গা থাকবে। সেই জায়গাটি একটি তাঁবু দ্বারা বেষ্টিত থাকবে। প্রত্যেক তাঁবুর 4টি করে দরজা থাকবে। প্রত্যেক দরজা দিয়ে সকাল বিকাল বিভিন্ন রকমের হাদিয়া, তোফা, খাবার দাবার আসতে থাকবে, যা ইতিপূর্বে জান্নাতি ব্যক্তি কখনো দেখেনি। সেখানে কোনো হইচই হবে না, চিৎকার চেঁচামেচি হবে না। চারপাশে থাকবে নীলুয়া বাতাস, হিমেল হাওয়া। জান্নাতের বাতাসে শান্ত হবে জান্নাতীদের মন অন্তর। খুব কাছে থাকবে হুরিন, যারা হবে অনেক সুন্দর, যেন তারা লুকায়িত কোনো মণিমুক্তা। মাসরুক রাহিমাহুল্লাহু বলেন, আবদুল্লাহ রাহিমাহুল্লাহু বলেছেন, জান্নাতের শ্রেষ্ঠ জায়গাতে একটি বীমা থাকবে। প্রত্যেক খিমার 4টি করে দরজা থাকবে। প্রত্যেক দরজা দিয়ে সকাল বিকাল হাদিয়া তোহফা আসতে থাকবে, যা ইতিপূর্বে কখনো জান্নাতীরা দেখেনি। সেখানে কোনো অহমিকা, দুর্গন্ধ, দুর্যোগ থাকবে না।
সেখানে থাকবে ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুর, যেন তারা সুরক্ষিত ডিম। আল্লাহ তাআলার বাণী, যেন তারা সুরক্ষিত ডিম। এই আয়াতের ব্যাখ্যাতে সাইদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহু বলেন, হুরাইনরা ডিমের কুসুমের মতো স্বচ্ছ এবং পরিষ্কার হবে। আল্লাহ তাআলার বাণী, জান্নাতে থাকবে প্রবাল ও পদ্মরাগ সদৃশ রমণীগণ। হাসান বসরি রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যাতে বলেন, হুরাইনরা ইয়াকুত মুক্তার মতো স্বচ্ছ হবে এবং মারজান মুক্তার মতো শুভ্র হবে। হাসান বসরি রাহিমাহুল্লাহু বলেন, ছোট জান্নাতীদের জন্য লুলুস্ত মণি মুক্তার মতো হুর হবে, আর বড় জান্নাতীদের জন্য মারজান মণি মুক্তার মতো হুর হবে। জান্নাতীদের খিমা। আবু মুসা আশারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে উজ্জ্বল মুক্তার তৈরি তাঁবু থাকবে, যার প্রস্থ হবে ৬০ মাইল। তার চারদিকে মুমিনের পরিবার থাকবে, যারা অন্যদেরকে দেখতে পারবে না। মুমিন তাদের কাছ দিয়ে ঘুরে বেড়াবে। আরেক বর্ণনায় আছে, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের তাঁবুগুলো মণি মুক্তার তৈরি হবে। এর দৈর্ঘ্য হবে ঊর্ধ্ব আকাশের দিকে ৬০ মাইল। এর প্রত্যেক কোণে মুমিনদের সহধর্মিণীগণ থাকবে, তবে পরস্পর একে অপরকে দেখতে পাবে না। মুমিনেরা ঘুরে ঘুরে সকল রমণীর নিকট যাবে। ৩৩৬। আবু মুসায় তার পিতা থেকে বর্ণনা করে বলেন, জান্নাতে লুলুস্ত মণিমুক্তার তাঁবু থাকবে, যার প্রতিটি কোণে থাকবে পবিত্রময়ী স্ত্রীগণ, যারা মুমিনদের চারদিকে ঘুরতে থাকবে। আল্লাহ তাআলার বাণী, তাঁবুতে অবস্থানকারী হুরগণ। এই আয়াতের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তারা থাকবে লুকায়িত মুক্তার মতো। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, জান্নাতে ৭০ দরজা বিশিষ্ট লুলুয়ু হীরার একটি খিমা আছে, যার প্রতিটি দরজা হল মুক্তার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, জান্নাতের খিমাগুলো মুক্তার হবে, যার দূরত্ব হবে ১ ফারসাক। খিমাটির ৪,০০০ স্বর্ণের দরজা থাকবে। আল্লাহ তাআলার বাণী, তাঁবুতে অবস্থানকারী হুরগণ। মুজাহিদ রাহিমাহুল্লাহু এই আয়াতের তাফসিরে বলেন, হুরাইনরা যে তাঁবুতে অবস্থান করবে সেটি হবে খাঁটি মুক্তার। জান্নাতের পাখি। আব্দুল্লাহ ইবনু উমর রদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের পাখিগুলো পশু সম্পদ ভক্তি উটের ন্যায় বড় বড় হবে। আল্লাহ তাআলার বাণী, চিরকিশোরেরা আদের রুচিমতো পাখির মাংস নিয়ে ঘোরাফেরা করবে। হাসান বসরি রাহিমাহুল্লাহ এই আয়াতখানা তিলাওয়াত করে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা হলো জান্নাতের পাখি, জান্নাতে পাখির গোস্ত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, সে পাখিটি কি নাইমা পাখি? জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, যার হাতে আমি মুহাম্মাদের অন্তর, তার শপথ করে বলছি, আমি আশা রাখি তুমি সেই পাখি থেকে ভক্ষণ করতে পারবে। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, অবশ্যই তিনি সে পাখি থেকে আহার করবেন। আল্লাহ তাআলা নবীজির আশাকে বাতিল করবেন না। পাখির ভুনা গোস্ত। আব্দুল্লাহ ইবনু মাসুদ রদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে তুমি একটি পাখি দেখবে, দেখার সাথে সাথে তা খাওয়ার জন্য তোমার ইচ্ছা হয়ে যাবে, ফলে তা তোমার সামনে ভুনা হয়ে চলে আসবে, তুমি সেখান থেকে ইচ্ছামতো ভক্ষণ করতে পারবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, একদিন জিবরিল তার হাতে শুভ্র আয়নার ন্যায় একটি সাদা আয়না নিয়ে আমার নিকট এসেছিল, তাতে কালো একটি ফোঁটা ছিল। আমি জিজ্ঞাসা করলাম, আপনার হাতে এটা কি? সে বলল, জুমা। আমি বললাম, জুমা কি? সে বলল, এটাতে তোমাদের কল্যাণ রয়েছে। আমি বললাম, এটাতে আমাদের কি কল্যাণ রয়েছে? সে বলল, এটা আপনার জন্য ঈদের দিন এবং আপনার পরবর্তীতে আপনার উম্মতের জন্য ঈদের দিন। ইহুদি নাসারা গণ আপনার অনুগত হবে,
অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের সাপ্তাহিক ঈদের দিন আপনার ঈদের দিনের পরে। তোমাদের জন্য তাতে এমন একটি মুহূর্ত রয়েছে, সে সময়ে বান্দা আল্লাহ তাআলার নিকট যে কোনো কল্যাণ প্রার্থনা করবে, তবে অবশ্যই তিনি তা দান করবেন। এর মাধ্যমে যে পানাহ চাবে, যে অনিষ্ট তার ভাগ্যে লেখা রয়েছে, তার চেয়েও বড় অনিষ্ট ও বিপদ আপদ থেকে তিনি তাকে নিষ্কৃতি দান করবেন। তিনি বললেন, এই দিনটি আমাদের নিকট সকল দিনের সর্দার। আমরা তার নাম রেখেছি ইয়াউমুল মাজিদ ও ইয়াউমুল কিয়ামা। তিনি বলেন, ইয়াউমুল মাজিদ এটি কেন জানো? কেননা পবিত্র ও মহিমান্বিত রব জান্নাতে একটি উপত্যকা বানিয়েছেন, অর্থাৎ প্রশস্ত ময়দান তৈরি করেছেন। সেখানে তিনি সাদা মুশকের স্তূপ রেখেছেন। যখন জুমার দিন হয়, তিনি তার কুরসি থেকে অথবা ইল্লিয়ুন থেকে তার কুরসিতে অবতরণ করেন। কুরসিটিকে স্বর্ণের মিম্বার দিয়ে বেষ্টন করে দেয়া হয়, যাতে মণিমুক্তা খচিত থাকে। সেখানে নবীদের জন্য স্বর্ণের মিম্বার রাখা হবে। তারা এসে সেখানে উপবেষ্টন করবেন। তাদের আসনগুলো নূর দিয়ে বেষ্টন করে দেয়া হবে। এরপরে সিদ্দিক ও শহীদগণও এসে তাদের আসনে উপবেষ্টন করবেন। অতপর বালাখানার অধিবাসীগণও মিশকের স্তূপের উপর আসন গ্রহণ করবেন। এর কিছুক্ষণ পর তাদের সামনে নিজের নূরের তাজাল্লি প্রকাশ করে বলবেন, আমি সেই যে তোমাদের প্রতি দেয়া অঙ্গীকার সত্যে পরিণত করেছি ও তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিয়েছি। এটা আমার মহানুভবতার স্থান, সুতরাং তোমাদের যা ইচ্ছা আমার কাছে চাও। তারা আল্লাহর কাছে তার সন্তুষ্ট চাইবে। তিনি তাদেরকে সাক্ষী রেখে বলবেন, নিশ্চয় আমি তোমাদের উপর সন্তুষ্ট হয়েছি। অতপর তারা তাদের সব কিছু চেয়ে ফেলবে, চাওয়ার মতো আর কোনো জিনিস খুঁজে পাবে না। এরপরে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে যা প্রস্তুত করে রেখেছেন তাদেরকে তা দেখাবেন। জান্নাতের সুখ এবং বিভিন্ন রকম শান্তি দেখে তারা অবাক হয়ে যাবে। জান্নাত তো এমন যা কোনো মানুষের কল্পনাতেও আসেনি, কোনো কানও শ্রবণ করেনি, কোনো চোখও তার দর্শন লাভ করেনি। আল্লাহ তাআলা জান্নাতীদের মনকে খুশি করার পর তার কুরসি থেকে উঠবেন এবং তার সাথে নবীগণ, সিদ্দিকগণ ও শহীদগণও উঠবেন। বালাখানার অধিবাসীগণও তাদের বালাখানায় ফিরে যাবেন। জান্নাতে শূন্য ময়দান থাকবে। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আমি মেরাজের রাতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলাম। তিনি বললেন, হে মুহাম্মদ, আমার পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম জানাও এবং তাদেরকে সংবাদ দাও যে জান্নাতের মাটি পবিত্র, সেখানকার পানি সুপেয়, তবে তা শূন্য ময়দান, যার গাছ হল সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়। আল্লাহ তাআলার দিদারই হলো সবচেয়ে বড় নিয়ামত। যারা নেক কাজ করেছে তাদের জন্য রয়েছে কল্যাণ এবং তার চেয়েও বেশি। উপরোক্ত আয়াতের ব্যাখ্যাতে আব্দুর রহমান ইবনু আবি লাইলা রাহিমাহুল্লাহ বলেন, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে তখন তারা যা চাইবে তাদেরকে তাই দেওয়া হবে। এরপরে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন, জান্নাতে তোমাদের জন্য একটি নিয়ামা আছে যা তোমাদেরকে এখনও দেওয়া হয়নি। অতঃপর আল্লাহ তাআলা তাদের সামনে আসবেন, আর আল্লাহ তাআলার দিদার লাভ করার চেয়ে উত্তম আর কোনো নিয়ামা জান্নাতে নেই। আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, আমি কি জান্নাতের সর্বনিম্ন স্তরের কথা বলে দিব? সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম বলল, ইয়া রাসূলুল্লাহ, জি, আপনি আমাদেরকে বলে তা দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সর্বনিম্ন জান্নাতি ব্যক্তি জান্নাতের দরজা দিয়ে প্রবেশের সময়কালে ছোট ছোট শিশুরা বলতে থাকবে, স্বাগতম হে অতিথি, হে মুনিব, এখন আপনার সাথে সাক্ষাৎ করার সময় হয়ে এসেছে। অতপর তার জন্য 40 বছর মখমলে গালিচা বিছানো হবে। অতপর সে ডানে বামে তাকিয়ে দুটি জান্নাত দেখতে পাবে। সে বলবে, এই জান্নাত দুটি কার জন্য? তাকে বলা হবে, এগুলো তোমার জন্য। তখন সে তার শেষ প্রান্তে পৌঁছবে। তখন সবুজ, ইয়াকুত ও জাবারজাদের নির্মিত বসতবাড়ি দেখতে পাবে। প্রতিটি বাড়িতে 70টি করে ঘর থাকবে, প্রত্যেক ঘরে 70টি করে কামরা থাকবে, প্রত্যেক কামরায় 70টি করে দরজা থাকবে। তারা তাকে বলবে, তুমি উপরে উঠো, ফলে সে উপরে উঠতে থাকবে।
যখন সে সর্বোচ্চ সিংহাসনে হেলান দিয়ে বসবে সে সিংহাসনটির প্রস্থ হবে 2 মাইল দূরত্ব পরিমাণ। সেখানে তার জন্য বিশেষ কামরা থাকবে। তখন তার নিকট বিভিন্ন রঙের স্বর্ণের 70টি পাত্রে খাবার পরিবেশন করা হবে। সে সব খাবারের স্বাদ উপভোগ করতে থাকবে। এরপর তার নিকট বিভিন্ন রঙের পাত্রে পানীয় পরিবেশন করা হবে। সে সেখান থেকে মন ভরে পান করবে। এরপরে ফেরেশতারা বালকদেরকে বলতে থাকব, হে বালকরা, তোমরা তাকে অর্থাৎ জান্নাতীকে এবং তার স্ত্রীকে নির্জনে রেখে এখান থেকে চলে যাও। ফলে বালকরা সেখান থেকে চলে যাবে। এরপরে সে দেখতে পাবে তার খাটে অনেক হুর স্ত্রীরা বসে আছে। তাদের পরনে 70 জোড়া কাপড় থাকবে, যাদের কারো কাপড়ের সাথে মিল থাকবে না। জামার ভিতর গোস্ত ভেদ করে অস্থিমজ্জা, হাড়, রক্ত চলাচল পর্যন্ত দেখা যাবে। জান্নাতি ব্যক্তি হুরাইনের দিকে তাকিয়ে বলবে, তুমি কে? জবাবে হুরাইন বলবে, তোমরা কি আমাদের কপারে জুটবে না? তারা সেখানে 40 বছর পর্যন্ত অবস্থান করবে, কোনো দিকে তাকাবে না। সেখানে অনেক সুখ এবং নেয়ামা থাকবে, ফলে তারা ধারণা করবে যে এর চেয়ে আর কোনো বড় সুখ নেই। অতঃপর মহান রব তাদের সামনে প্রকাশিত হবেন। জান্নাতীরা সবাই আল্লাহ দর্শন লাভ করবে। তখন আল্লাহ তাআলা বলবেন, হে জান্নাতবাসীগণ, তোমরা আমার প্রশংসা করো। ফলে তারা রহমানের প্রশংসায় মেতে উঠবে। অতঃপর আল্লাহ তাআলা দাউদ আলাইহিসসালামকে বলবেন, হে দাউদ, তুমি দাঁড়াও এবং আমার প্রশংসা করো, যেভাবে তুমি দুনিয়াতে প্রশংসা করতে। ফলে দাউদ আলাইহিসসালাম আল্লাহ তাআলার আদেশ পেয়ে মিনারের উপর বসে আল্লাহর প্রশংসনীয় গান গাইতে থাকবে। তার কণ্ঠ শুনে জান্নাতবাসীরা পাগল পারা হয়ে যাবে। পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ হয়েছে, নিশ্চয় তার জন্য আমার কাছে রয়েছে উচ্চ মর্যাদা এবং উত্তম আবাসস্থল। জান্নাতের গান। শাহের ইবনু হাউশাব রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দাগুলো দুনিয়াতে গান খুব পছন্দ করত। সুরেলা কণ্ঠে গান শোনার জন্য তারা সুন্দর সুন্দর গায়িকাদের ডেকে আনত। হে ফেরেশতারা, আজ তোমরা আমার বান্দাদেরকে তোমার নরম সুরে গান শুনিয়ে দাও। ফলে ফেরেশতারা অনেক মধুর কণ্ঠে আল্লাহর তাসবিহ ও তাহলিলের গান শোনাতে থাকবে, যে গান মানুষ ইতিপূর্বে কোনো দিন শুনেনি। জান্নাতের বড় নিয়ামা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, জান্নাতীদের সব রকমের নিয়ামা দান করার পরে আল্লাহ তাআলা তাদেরকে অতিরিক্ত একটি নিয়ামা দান করবেন, আর তা হলো আল্লাহর দিকে দৃষ্টিপাত করা। নোয়াইম ইবনু হাম্মাদ রাহিমাহুল্লাহ বলেন, আমি আবদুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আল্লাহ তাআলার শাস্তি থেকে খুব কম বান্দাই মুক্তি পাবে। জান্নাতের মাটি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতে প্রবেশ করেছিলাম, তখন দেখলাম তার পার্শ্বগুলো লুলু মুক্তার, আর মাটিগুলো মিশক আম্বরের। সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বলেন, জান্নাতের জমিন হবে রূপার। আল্লাহ তাআলার বাণী। যারা নেক কাজ করেছে তাদের জন্য রয়েছে কল্যাণ এবং তার চেয়েও বেশি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, অতিরিক্ত নিয়ামত দ্বারা উদ্দেশ্য হল বান্দারা আল্লাহ তাআলার প্রতি দৃষ্টি দিবে। খালিদ ইবনে মাদান রাহিমাহুল্লাহু বলেন, হুর স্ত্রীগণ তারা একটি খিমারের ভিতরে তাদের স্বামীদের জন্য কাতারবদ্ধ হয়ে বসে থাকবে। দীর্ঘক্ষণ অপেক্ষার পরে এক হুর স্ত্রী অপর বান্ধবীকে জিজ্ঞেস করবে, আচ্ছা, তুমি কি জানো যে আমার স্বামী তোমাদের স্বামীদের উপর প্রাধান্য লাভ করবে, অর্থাৎ আমার স্বামী সব স্বামীদের থেকে সেরা স্বামী হবে? হুর রমণী এমনটা আবেগ এবং অহংকার করে বলবে, কারণ প্রত্যেক স্ত্রী মনে করে যে আমার স্বামী সব স্বামীদের চেয়ে সেরা স্বামী। অতপর যখন হরে গিলমানরা তার স্বামীকে নিয়ে আসবে, তখন সে লজ্জায় আঁচলে তার মুখ ঢেকে ফেলবে। মাখহুল রাহিমাহুল্লাহু বলেন, জান্নাতি হুরদের খাট অনেক সুন্দর এবং সুষম হবে, সুতরাং যার মন চায় সে যেন জান্নাতের জন্য এগিয়ে যায়। এ কথা শোনার পরে আরি ইবনে বাকার রহিমাহুল্লাহ কেঁদে দিলেন। জান্নাতুন নাঈম। মালিক ইবনে দিনার রহিমাহুল্লাহ বলেন, জান্নাতুল ফেরদাউসের মাঝে জান্নাতুন নাঈম থাকবে। জান্নাত আদনান, সেখানে থাকবে অনেক ছোট শিশুরা। তারা জান্নাতের ফুল থেকে সৃষ্টি হয়েছে। বলা হলো, সেখানে কারা বসবাস করবে? তিনি বললেন, ওই সমস্ত লোকেরা বাস করবে যারা দুনিয়াতে পাপ থেকে দূরে থাকত। দুনিয়াতে আমার কথা স্মরণ করা হলে তারা আমার নামকে সম্মান করত। আমার ভয়ে তাদের পাঁজরের হাড় কেঁপে উঠত। সমুদ্রের তীরে। আবু সালমান রাহমাহুল্লাহু বলেন, জান্নাতীরা বিনোদনের জন্য সমুদ্রের তীরে যাবে। হুর ইনরা সমুদ্রের তীরে বিশাল চেয়ারের উপর বসে থাকবে। অতপর তারা সেখানে রোমান্স করতে থাকবে। চারদিকে থাকবে হিমেল হাওয়া। সমুদ্রের তীরে আছড়ে পড়বে সাগরের ঢেউ। স্বপ্নের সেই রানী।
আবু সুলাইমান রহমাহুল্লাহ বলেন, ইরাকের একজন যুবক ছিল, সে অনেক ইবাদত করত। একদিন সে তার এক বন্ধুর সাথে মক্কার সফরে গেল, কিন্তু বন্ধুদের আড্ডায় সে তেমন মেতে উঠত না। তারা গল্পগুজব করলে সে সালাদে দাঁড়িয়ে থাকত। সফরসঙ্গীরা আহারে লিপ্ত হলে সে রোজা থাকত। তার বন্ধু তার এই কাজের উপর ধৈর্য ধারণ করল। সফর শেষে যখন দুজন পৃথক হতে লাগল, তখন ওই বুজুর্গকে তার বন্ধু জিজ্ঞাসা করল, আচ্ছা, আপনাকে তো আমি সবসময় ইবাদত করতে দেখি, খাবার দাবারের প্রতি আপনার তেমন গুরুত্ব দেখি না। আল্লাহর বান্দা জবাবে বলল, ভাই, আমি এক রাতে স্বপ্নে জান্নাত দেখেছিলাম। জান্নাতের ইটগুলো ছিল স্বর্ণের ও রূপার। মনোরম পরিবেশে সুন্দর একটি বালাখানা দেখতে পেয়েছি। দুপাশে ছিল 2টি বেলকনি। একটি বেলকনি জাবারজদ মুক্তার দ্বারা নির্মাণ করা হয়েছে, আরেকটি ইয়াকুত পাথরের দ্বারা সজ্জিত করা হয়েছে। জান্নাতের ঝুলবারান্দায় দাঁড়িয়েছিল একজন হুর। তার চুলগুলো ছিল এলোমেনো, পরনে ছিল রূপার শাড়ি। শাড়ির চুমকিতে ঝলকাচ্ছিল চারদিক। এই যে এক আকৃষ্টকারী নারী! ওই হুর ঝুলবারান্দায় দাঁড়িয়ে নরম সুরে বলতে লাগল, হে শাহলুইয়া, যদি তুমি আমাকে পেতে চাও, তাহলে আল্লাহর কাছ থেকে আমাকে তোমার জন্য মঞ্জুর করিয়ে নাও। চেষ্টা করতে থাকো আমাকে পাওয়ার। জান্নাতে সেই হুর আমাকে পাগল করে দিয়েছে, তাই আমি রব্বে কারিমের কাছে সেই হুরকে মঞ্জুর করিয়ে নেওয়ার চেষ্টা করছি। বর্ণনাকারী আবু সুলাইমান রহিমাহুল্লাহ বলেন, যদি একজন হুর তালাশের জন্য এই পরিমাণ চেষ্টা মুজাহাদা করতে হয়, তাহলে এর অধিক পেতে হলে কি পরিমাণ চেষ্টা মুজাহাদা এবং এবাদা করতে হবে। হুর রমণীর মুচকি হাসি। ইয়াজিদ আর রক্কাশি রহিমাহুল্লাহ বলেন, হুর রমণী যখন তার স্বামীর দিকে তাকিয়ে মুচকি হাসবে, তখন হুরের নূরের আলোতে পুরো জান্নাত আলোকিত হয়ে যাবে। সালেহ রহিমাহুল্লাহ বলেন, সেদিন মজলিসের কোণে এক ব্যক্তি এ কথা শুনে নিঃশ্বাস নিচ্ছিল। দীর্ঘক্ষণ নিঃশ্বাস নেওয়ার পরে এক পর্যায়ে লোকটি মৃত্যুর কোলে ঢলে পড়ে যায়। হুর রমণীর থুতু। বসরার এক সাহাবী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো হুর সমুদ্রের পানিতে থুতু ফেলে, তাহলে সেই হুরের থুতুতে পুরো সমুদ্রের পানি মিষ্টি হয়ে যাবে। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, জান্নাতি ব্যক্তি তার স্ত্রীর সাথে বসে থাকবে, অতঃপর তাদের কাছে একটি শরাবের পেয়ালা আসবে। হুর স্ত্রীর পরনে থাকবে ৭০ জোড়া রংবেরঙের কাপড়। কাপড়গুলো হবে একেবারে মিহিন, এমনকি কাপড়ের উপর দিয়ে হুর রমণীদের পায়ের মগজগুলো দেখা যাবে। মুজাহিদ রহিমাহুল্লাহ বলেন, জান্নাতি হুরদেরকে জাফরানের সুগন্ধি থেকে সৃষ্টি করা হয়েছে। আবু উমামা রদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হল, হে আল্লাহ রাসূল, জান্নাতীরা কি সহবাস করবে? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, জান্নাতীরা সহবাস করবে। অনেক সহবাস করার শক্তি তাদের থাকবে, তবে তাদের কোনো বীর্য ইত্যাদি হবে না। আবু হুরায়রা রদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন নেয়ামত অর্থাৎ সুখসামগ্রী বিদ্যমান আছে যা কোনো চোখ দেখেনি এবং কোনো কানও শ্রবণ করেনি, কোনো হৃদয়ও কল্পনা করেনি।